কোরআনরে গালি দিয়ে কোরআনকে থামানো যাবে? এজন্য রাব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোথাও শান্তি তালাশ করে, ইসলাম ছাড়া অন্য কোনো মতাদর্শে কেউ যদি জীবন সমস্যার সমাধান তালাশ করে, আল্লাহ বলে তার কোনো আমল আমি কবুল করব না। কিয়ামতের দিন লোকটা হবে হায় হায় কোম্পানির ম্যানেজার, সে হবে ক্ষতিগ্রস্ত। এজন্য আমাদের কি ইসলাম মানতে হবে। আমাদের ধর্মের নাম কি? এই আপনাদের গলার আওয়াজ। এখানে যারা যারা আছেন সবাই দেহের সবটুকুন শক্তি গলার এই মাছ বরাবর এনে আওয়াজ করে উত্তর দেন, আমাদের ধর্মের নাম কি? শেষ পর্যন্ত এরকম আওয়াজ করে উত্তর দেওয়া যাবে? এই ইসলাম মনে হয় শুধু আমাদেরই ধর্ম, অন্য কোন নবীদের মনে হয় ধর্ম না। সৈয়দনা আদম আলাইহিস সালামের ধর্মের নাম কি? নূহ আলাইহিস সালামের ধর্মের নাম? ইব্রাহিম নবীর ধর্মের নাম? মুসা আলাইহিস সালামের ধর্মের নাম? ঈসা আলাইহিস সালামের ধর্মের নাম? আল্লাহর ধর্মের নাম? আল্লাহ বলেছেন ইসলাম হচ্ছে দীনুল্লাহ, এটা আমার দিন, এটা আমার ধর্ম, এই ধর্ম আমি পাঠিয়েছি। এটা কোনো মন মস্তিষ্ক প্রসূত কথা নয়, এটা নিজের মন গড়া বানোয়াট কোনো ধর্ম নয়। চিল্লায় বলেন ঠিক কিনা? সব নবীদের ধর্মের নাম ছিল ইসলাম। অনেকে আমরা গুলিয়ে ফেলি, আমরা মনে করি শুধু আমাদের ধর্মের নামই ইসলাম, অন্য নবীদের ধর্মের নাম বোধহয় ইসলাম না। এটা ভুল। আজকে আকীদা খালেস করে নেন, কনসেপশন এন্ড আইডিয়া ক্লিয়ার করে নেন। সব নবীদের একটাই ধর্ম, চিল্লায় বলতে হবে কিনা? তার প্রমাণ, তার দলিল কি? তার দলিল হচ্ছে আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন আমাদেরকে জানিয়েছে সব নবীকে আল্লাহ তাআলা একটা ধর্মই দিয়েছেন। আল্লাহ বলছেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যাও ওয়ালা নাসরানিয়্যাও ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। আমার খালিল ইব্রাহিম ইহুদি ছিল না, আমার নবী ইব্রাহিম নাসারা ছিল না, আমার খালিল ইব্রাহিম অন্য কোনো ধর্মের ছিল না। সাইয়েদানা ইব্রাহিম ছিলেন কানা হানিফাম মুসলিমা, একনিষ্ঠ মুসলমান। কোন সুবহানাল্লাহ। সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একনিষ্ঠ মুসলমান, কানা হানিফাম মুসলিমা। এই আয়াত প্রমাণ করে যে সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের নামও কি ছিল? আওয়াজ করে বলতে হবে, কি ছিল? পেয়ে গেছি আমরা। এরপরে সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহর মহাগ্রন্থ কোরআন সাক্ষী, তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস-সালিহিন। ও আল্লাহ, আমাকে তুমি মুসলমান হিসেবে মৃত্যু দান করো, নেককার বান্দাদের সাথে আল্লাহ তুমি আমারে শামিল করে দাও। এই আয়াত থেকে প্রমাণিত হয় সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালাম মুসলমান ছিলেন। জোরে কোন ঠিক কিনা? সাইয়েদানা ইউসুফ নবী যদি মুসলমান না থাকতেন, উনি কি দোয়া করতেন তাওয়াফানি মুসলিমান, আল্লাহ তুমি আমারে মুসলিম করে মারো? দোয়া করতেন? করতেন। সাইয়েদানা সুলাইমান আলাইহিস সালাম বালকিসকে চিঠি লিখেছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। বালকিস, এটা সুলাইমান নবীর পক্ষ থেকে চিঠি। আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। ও বালকিস, বাড়াবাড়ি করো না। ও বালকিস, খবরদারি দেখিও না, বড়ত্ব দেখিও না। ওয়া আতুনি মুসলিমিন, তুমি আমার কাছে মুসলমান হয়ে চলে এসো। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম মুসলমান হয়ে চলে আসার দাওয়াত দিলেন। এই আয়াত প্রমাণ করে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের ধর্মের নাম ছিল ইসলাম। ঠিক কি না? আবার সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের সঙ্গীদের নাম হচ্ছে আল হাওয়ারি। হাওয়ারিরা বলেছিল, সাক্ষী থেকে যাও বিআন্না মুসলিমুন, আমরাও মুসলমান। ঈসা আলাইহিস সালামের অনুসারীরা যদি বলে আমরাও মুসলমান, এটা প্রমাণ করে সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের ধর্মের নামও ছিল ইসলাম। জোরে বলেন ঠিক কিনা?
আমরা কিন্তু প্রত্যেক দিন ফরজ সালাতের পরে এই দোয়াটা পড়ি কিনা ভাই? রদিতু বিল্লাহি রাব্বা, আল্লাহ তোমারে রব হিসেবে পেয়ে খুশি, অবিল ইসলামী দীনা, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি। এই দোয়াটা পড়ি কিন্তু অর্থ বুঝি না, তাই হৃদয়ে লাগে না, ঠিক কিনা? এজন্য অর্থ জানার দরকার আছে না নাই? আমি সব সময় বলি প্রিয় ভাইয়েরা, কোরআনের অর্থ পড়ুন, মাতৃভাষায় কোরআনকে বুঝুন। এই যে মোবাইলের ভেতরে এখন অ্যাপস পাওয়া যায়, এটারে বলে স্মার্টফোন। কি ফোন? যারাই আপনি স্মার্ট হইতে চান একটা স্মার্টফোন নিয়ে নেবেন, স্মার্ট হয়ে যাবে। তো এটা আপনাকে স্মার্ট বানাবে, সব কিছু এটার ভেতরে থাকে, সব পাওয়া যায়। এখানে আপনি কোরআন নিয়ে পড়তে পারবেন কোরআনে আল্লাহ কি বলেছে। তো অর্থ বললে আপনার হৃদয়ে লাগবে। আমরা তারাবির নামাজ পড়ি 20 রাকাত, ঠিক কিনা? কত আযাবের আয়াত যায়, কত জান্নাতের সুন্দর বর্ণনা চলে যায়, কিন্তু যিনি পড়ায় উনিও কান্দে না, আমরাও কান্দি না, ঠিক কিনা? ওনারও পশম দাঁড়ায় না, আমাদেরও পশম দাঁড়ায় না। বাট আরব বিশ্বে when they recite they got their goosebumps, তারা যখন কোরআন তেলাওয়াত করে ওদের গায়ের পশমগুলো দাঁড়িয়ে যায়। শাইখ আব্দুর রহমান সুদাইস যখন তেলাওয়াত করে পিছনে মুসল্লিরা কাঁদে। আমি গত বছর হজে ওনার পেছনে নামাজ পড়ছিলাম, উনি সূরা কুরাইশ পড়ছে, উনি পড়ছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। এই কথা বলে উনি কাঁদতে শুরু করলাম, আমরাও কাঁদতে শুরু করলাম। কারণ এই আয়াতের অর্থ হচ্ছে ফালিয়াবুদু লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। ও কুরাইশি ব্যবসায়ীরা, শীত গ্রীষ্মে তোমরা ব্যবসা করো, কিন্তু ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো। ওই ঘরটা কিন্তু সামনে। শাইখ আব্দুর রহমান সুদাই যখন ইমামতি করতেছে তখন ওই আল্লাহর ঘরটা সামনে আছে না নাই? আপনারা টিভিতে দেখেন নাই? কাবা ঘরের সামনেই কিন্তু নামাজটা পড়ে। তো ওই আয়াতের অর্থ ছিল এই ঘরের রবের ইবাদত করবা, তাহলে রিজিকের ব্যবস্থা করবে কে? তো ওই ঘরের সামনে দাঁড়িয়ে উনি ইমাম, চোখের পানি উনি ধরে রাখতে পারে? ধরে রাখা সম্ভব না। এর কারণ অর্থ বুঝি। আমরা আজীবন পড়ি সুবহান রাব্বিয়াল আ'লা, এর অর্থটা যে কি কেউ জানে না, ঠিক কিনা? তো চোখ দিয়ে পানি নামবে কেমনে? চাইনিজ ভাষা আমাদের কাছে যেরকম, কোরআনের তেলাওয়াত আমাদের কাছে অনেকটা এরকম। চাইনিজ ভাষার অর্থ জানি না, কোরআনের আয়াতের অর্থ জানি, কিন্তু এই কথা বললে কি আল্লাহ আমাদেরকে ছাড়বে? নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে। সেদিন আল্লাহ কোনো এক্সকিউজ গ্রহণ করবে না। অনেক হিন্দু মুসলমান হয়, এরপরে তারা কোরআন বোঝে, আল্লাহ বলবে হিন্দু হয়ে পারলো, তুই পারলি না কেন? জোরে বলেন ঠিক কিনা? এজন্য অর্থ বোঝার চেষ্টা করতে হবে। তাহলে আলোচনার যেই জায়গায় আমরা এসেছিলাম, আমার কথা বলছিলাম, আল্লাহ বলেছেন ইসলামকে তোমাদের ধর্ম মনোনীত করে আমি আল্লাহ খুশি। আমরাও বলে দিলাম আল্লাহ তুমি যদি ইসলাম দিয়ে খুশি, আমরাও ইসলাম পেয়ে খুশি। জোরে কোন ঠিক কিনা? আমরা সব জায়গায় ইসলাম মানতে চাই, যতক্ষণ দেহে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত ইসলামকে মানতে চাই, সব জায়গায় মানতে চাই, ইসলামকে আমাদের জীবনের আদর্শ বানাতে চাই, ঠিক কিনা? সাইয়েদনা ওমর ফারুক বলতেন নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা তো এমন জাতি যেই জাতিকে আল্লাহ তাআলা ইসলাম দিয়ে সম্মানিত করেছে। ফাইন ইবতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আদাল্লানাল্লাহ, ইসলাম রেখে দিয়ে কেউ যদি অন্য কোথাও সম্মান তালাশ করে তাকে অপদস্থ করে ছাড়বে কে? এজন্য আমাদের সম্মান কোথায়? আমরা মুসলমান এটা বলতে কি আপনাদের লজ্জা লাগে? পৃথিবীর যেই কোনো দেশে যাই, হিন্দুদের রাজ্যে যাই, বৌদ্ধদের রাজ্যে যাই, যেই কোনো ইমিগ্রেশনে দাঁড়াই না কেন, চিৎকার করে বলবো আমি মুসলমান। জোরে কোন ঠিক কিনা? উই আর প্রাউড অফ ইসলাম। ইসলাম আমার অহংকার, ইসলাম আমার গর্ব, ইসলাম আমার আল্লাহর দেয়া ধর্ম। এজন্য ইসলামের বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে? আমি প্রায় উদাহরণ দিয়ে, উপমা দিয়ে বলি, ইসলাম হচ্ছে চারা বীজের মতো। চারা বীজ মাটিতে ঢুকিয়ে দিলে এটা উপরের দিকে ওঠে। তো ইসলামকে যারা মাটিতে গেড়ে ফেলতে চায় তারা জানে না ইসলামের উপমাটা অনেকটা চারা বীজের মতো। ইসলামকে মাটিতে গেড়ে দিলে এটা কি হবে? জোরে বলেন, আরো জোরে বলেন। উপরের দিকে গর্জে উঠবে। এই যে উপমা দিচ্ছি, এটা নিয়েও আবার অনেকে ভুল ধরে, আছে না নাই? আল্লাহ নিজেই কোরআনে উপমা দিয়েছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা, যারা আল্লাহর রাস্তায় দান করে এই দানের উপমা হচ্ছে একটা চারা বীজের মতো। সুবহানাল্লাহ পড়ে।
এই চারা বীজ থেকে 7টা শীষ বের হয়, প্রতিটা শীষে জন্ম নেয় শত শস্য দানা। আল্লাহ যারে চায় ইচ্ছা মতো রিজিক দিয়ে তার জীবনকে পূর্ণাঙ্গ করে দেয়। সুবহানাল্লাহ পড়ে। এজন্য আল্লাহ বললেন, ইসলাম হলো আমার একমাত্র মনোনীত ধর্ম। ইসলাম ছাড়া অন্য কেউ যদি সম্মান তালাশ করে তার কাছ থেকে কিছুই আমি গ্রহণ করব না। কিয়ামতের দিন সেই লোকটা হবে হায় হায় কোম্পানির ম্যানেজার, ঠিক কিনা? এজন্য আমরা একটা ধর্মকেই মানতে চাই। চিল্লায় বলেন তো, ধর্মটার নাম কি? ইসলাম ছাড়া অন্য কিছু মানি না। ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না। বিষ্ণু ঈসা ইসলাম বলেছেন, এই ইসলামের বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। তার কারণ, ইন্নাল্লাহা যাওয়ালি আল আরদা, নিশ্চয় আল্লাহ তাআলা এই জমিনটাকে আমার জন্য সংকুচিত করে ছোট করে দেখিয়েছে। ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি এই পৃথিবীর ডানে বায়ে সামনে পেছনে সবটা দেখেছি। আর আমার চোখ যতদূর পৃথিবী দেখেছে ততদূর জায়গায় আল্লাহ আল্লাহু আকবারের ধ্বনিকে পৌঁছে দিবে। তাই এই ইসলামের বিজয়কে কেউ থামাতে পারবে না। গোটা বিশ্বব্যাপী আজ ইসলামের জয় জয়কার। কালিমা পড়ে অন্যান্য ধর্মের লোকেরা আজ মুসলমান হয়ে যাচ্ছে, ঠিক কিনা? আমাদের তাফসির মাহফিলগুলোতেও অনেক হিন্দু ভাইরা কালিমা পড়ে মুসলমান হয়, আপনারা শুনছেন? আলহামদুলিল্লাহ কইবেন না? গোটা বিশ্বের সবচেয়ে নির্যাতিত ধর্মের নাম হচ্ছে ইসলাম। সবচেয়ে নিষ্পেষিত, খালি মায়ের খায়। ফিলিস্তিনে মায়ের খায় কারা? মুসলমান। কাশ্মীরে মার খায় কারা? ইরাকে, বার্মায়, আমাদের টেকনাফে, গোটা বিশ্বে মুসলমানেরা মার খায়। কিন্তু তারপরেও বিধর্মীরা তাদের ধর্ম বাদ দিয়ে এই ইসলামের ভেতরে ঢোকার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। ইউরোপ আমেরিকাতে মসজিদের সংখ্যা বেড়ে যাচ্ছে। তাদের যে খ্রিস্টানদের গির্জা, এগুলো তারা বিক্রি করে দিচ্ছে। মুসলিম কমিউনিটি ওই গির্জারে মসজিদ বানায় ফেলতেছে। এই ইসলামের বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারবে? যেহেতু ইসলামের বিজয় অবশ্যম্ভাবী, আমরা ইসলামের সাথে মিলে থাকতে চাই, মিশে থাকতে চাই। আমরা বিজয়ের অংশীদার হতে চাই। কি আছে ইসলাম ধর্মে যে কারণে গোটা বিশ্বে ইসলাম নির্যাতিত এবং নিষ্পেষিত হওয়ার পরেও ইসলামের জয় জয়কার? আজকে আমাদেরকে জানতে হবে কি আছে ইসলামে। হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইসলাম? কি বৈশিষ্ট্য রয়েছে এই ইসলামে? কি বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ তাআলা বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন? আজকে এই সংক্ষিপ্ত পরিসরে ইসলামের 10টি বৈশিষ্ট্যের কথা আমরা শুনবো। আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। আপনাদের হিন্দু বন্ধু আছে না? এই হিন্দুদের সাথে যখন কথা বলবেন উল্টাপাল্টা কথা না বলে এই 10টা পয়েন্ট নিয়ে আলোচনা করবেন। আপনাদের অফিসে হিন্দু কলিগ আছে না? তাদেরকে যখন ইসলামের দাওয়াত দিবেন এই 10টা পয়েন্টের আলোকে কথা বলবেন। পারা যাবে? আপনাদের এই ব্যবসা প্রতিষ্ঠানে, এই বান্টি বাজারে হিন্দু ভাইদের দোকান আছে না? পাশে যদি মুসলিম ভাইয়ের কোনো দোকান থাকে তার সাথে যখন আলাপচারিতা করবেন তখন এই 10টা পয়েন্ট নিয়ে কথা বলবেন। দেখবেন ইসলামের সৌন্দর্য দেখে সেও কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। যে বৈশিষ্ট্যগুলো থাকার কারণে গোটা বিশ্বে মুসলমানেরা নির্যাতিত হওয়ার পরেও ইসলামের জয় জয়কার, সেই 10টা বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর রাব্বানিয়া। আওয়াজ করে আমার সাথে সাথে বলেন আর রাব্বানিয়া। আবার পড়েন আর রাব্বানিয়া। এর মানে হচ্ছে এই ধর্মটা রবের টেক কেয়ারে চলে। এটা রবের দেয়া ধর্ম। এটা মন মস্তিষ্ক প্রসূত কোনো ধর্ম। পৃথিবীর অনেক ধর্ম আছে মানুষের বানানো। ইচ্ছে মতো ধর্মগ্রন্থের মধ্যে যা মনে চায় লিখে দিছে, এরকম ধর্মগ্রন্থ আছে না নাই? কিন্তু আমাদের কোরআনের যতগুলো আয়াত, যতগুলো সূরা, এর একটা আয়াতে কেউ কোনো চেঞ্জ করতে পারছে? কোরআনের একটা শব্দে কেউ কোনো পরিবর্তন ঘটাতে পেরেছে? একটা নোক্তার মধ্যে চেঞ্জ করতে পারছে? এক আয়াতে আল্লাহ কোরআনে বলেছেন ফাআবাউ আইয়ুদাইফুহুমা, মানে দুইজন নবী এসেছিল ইহুদিদের কাছে, ইহুদিরা তাদেরকে মেহমানদারি করায় নাই। এটা একটা বদনাম না? ওমরে ফারুক যখন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার খলিফা, ইহুদিদের একটা দল ওমরে ফারুকের সাথে সাক্ষাৎ করে এসে বলে, ওমরে ফারুক, তোমাদের কোরআনে আমাদের ইহুদিদের ব্যাপারে একটা বদনাম আছে। কি বদনাম? এই আয়াতে তোমাদের আল্লাহ বলেছে ফাআবাউ আইয়ুদাইফুহুমা,
মানে দুইজন পয়গম্বর এসেছিল আমাদের কাছে, কিন্তু আমরা এগুলো খাওয়াই নাই, এরা ক্ষুধার্ত ছিল। কিয়ামত পর্যন্ত তোমরা এই আয়াত তেলাওয়াত করবার, মানুষ আমাদেরকে গালি দিবে। তো গালাগালির দরকার নাই, চলো একটা মিউচুয়ালে যাই। কি যাই? মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। বেশি কিছু করা লাগবে না। এই আবাও আইয়ুদাইফুহুমার আবাওয়ের যে বায়ের নুক্তাটা, এইটা সরাই দিয়ে তুমি উপরে দুইটা নুক্তা দিয়ে বারে তা বানায় দিবা, তাহলে অর্থ হবে ফা আতাও আইয়ুদাইফুহুমা, মানে দুই নবী আসছে আর ইহুদিরা তা করে খাওয়াইছে। ওমরে ফারুক বলে কি লাগবে? কয় এক নুক্তা চেঞ্জ করা লাগবে। কয় একটু দাঁড়া। এরা তো মহা খুশি, আজকে আমাদের মিশন কমপ্লিট। ওমরে ফারুক ঘরের ভিতরে ঢুইকে একটা তলোয়ার নিয়ে আসছে। কয় কার কার লাগবে? এদিকে আয়। সব দিছে দৌড়। সুবহানাল্লাহ কইবেন না? আর ওমরে ফারুক তো এমন সাহাবী ছিলেন যাকে দেখে মুনাফিকরা থরথর করে কাঁপত। ওমরে ফারুক তো এমন সাহাবী ছিলেন যাকে দেখে শয়তানও কাঁপত। বিশ্বনবী বলতেন, ওমর মা সালাকা শাইতানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। ওমর, ইবলিস শয়তান যদি তোমারে কোনো রাস্তা দিয়ে আসতে দেখে, ইবলিস ওই রাস্তা থুইয়া অন্য রাস্তা দিয়ে চলে। আমাদের দেশে আমাদের ছেলেমেয়েরা যখন খেতে চায় না, আমরা বলি আম্মু তাড়াতাড়ি খাও, ভাল্লুক আসবে, বাঘ আসবে, বিড়াল আসবে, বলি না? আপনাদের বান্টিতে কি বলেন? আপনার ছোট্ট মেয়েটা রাতের খাবার খেতে চায় না, খাবার নিয়ে পিছিয়ে পিছিয়ে দৌড়াইতেছেন, মা খাও, কি আসবে বলেন? বিলাই। আর কি বলেন? আচ্ছা, শিয়াল আসবে, কুকুর আসবে, বিড়াল আসবে। মদিনার মায়েরা বাচ্চাদেরকে রাতে খাওয়াতে পারতো না, তখন বাচ্চাদেরকে বলতো মা তাড়াতাড়ি খাও, হা হুয়া ইয়াতি ওমর, ওই যে ওমর আসতেছে। ওমরে ফারুকের নাম শুনলে ভয়ে চুপটি মেরে বাচ্চাগুলো খেতে শুরু করতে পড়েন। সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী বলেছেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবীও নাই, রাসূলও নাই, তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি নবী হওয়ার কোয়ালিটি কারো থাকে, আমার ওমরের সেই কোয়ালিটি আছে। ওমরে ফারুকের কাছে আসছিল একটা নোক্তা চেঞ্জ করার জন্য, বারে তা বানাইতে পারছে। এইভাবে অনেকভাবে ইহুদিরা ষড়যন্ত্র করেছে, একটা অক্ষর, একটা নোক্তা চেঞ্জ করতে পেরেছে। এই ভারতবর্ষ থেকে কোরআন কিভাবে দূর করবে অনেক প্ল্যান করেছে ইংল্যান্ড থেকে। পরে তারা ভাবলো ভারতের যত কোরআন আছে আগুন দিয়ে জ্বালায় দিবে, তাইলে কোরআন দূর হয়ে যাবে। পরে তাদের আরেক কমিটি রিপোর্ট করলো, না, আমরা এসে অডিট করে দেখলাম এরা শুধু কাগজেই কোরআন লিখে রাখে না, এদের হেফজখানাগুলোতে বাচ্চারা মাথা ঢুলতে ঢুলতে কোরআন পরে পরে সিনার ভিতরে ঢুকায় রাখে। পাকিস্তানপন্থী, আমরা বাংলাদেশপন্থী, মাঝখানে আমরা জনগণ কি পন্থী? আসুন আমরা বাংলাদেশপন্থী হওয়ার চেষ্টা করি। সম্মানিত ভাইয়েরা, ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। এজন্য ইসলামের দ্বিতীয় বৈশিষ্ট্যের নাম আল ইনসানিয়া। কি নাম? ইসলামের 3 নম্বর বৈশিষ্ট্যের নাম হচ্ছে আশ-শুমুল। কি না? এবার সাউন্ড কমে আসছে, ঘুমে ধরছে, মশা কামড়ায়, বলেন আশ-শুমুল। আশ-শুমুল মানে হচ্ছে শামিল করা আর কি, অল এনকম্পাসিং সোশ্যাল সিস্টেম। ইসলাম সবকিছুকে শামিল করে। আপনি এমন কোনো প্রশ্ন করতে পারবেন না যে হুজুর এটা ইসলামে আছে যে আমাকে বলতে হবে না, আমি অবশ্যই বলবো ইয়েস। আপনি কাঁথা সেলাই থেকে শুরু করে বঙ্গভবন কিভাবে চালাতে হয় ওইটাও কোরআনে আছে না নাই? রান্নাঘরে কিভাবে মাছ উল্টাতে হয় ওইটা থেকে শুরু করে মহাকাশে কিভাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠাতে হয় এটাও আমার কোরআনে আছে না নাই? মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি তো এই কিতাবের ভেতরে কোনো কিছু বাকি রেখে দেই নাই। এখানে আছে অ্যাস্ট্রোলজির কথা, অ্যাস্ট্রোনমির কথা, এমব্রয়োলজির কথা, জুওলজির কথা, বোটানির কথা, সাইকোলজির কথা, মানব প্রয়োজনীয় যা দরকার তার সবটুকু এই কোরআনে দিয়ে দিয়েছে কে? এই কোরআনে শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, মানে বা দিয়ে, কি দিয়ে? আর এই কোরআনটা শেষ হয়েছে যে সূরা দিয়ে, ওইটার নাম সূরাতুন নাস। ওই সূরার শেষ আয়াতটা এরকম, মিনাল জিন্নাতি ওয়ান নাস। তার মানে কোরআনের একেবারে শেষ হচ্ছে সিন। বার সিন মিলালে কি হয়? এবার বাসে চড়ে ঢাকা যাবে। এই বাস না, এই বাস মানে যথেষ্ট, এই বাস মানে কি? এনাফ। দেখবেন খাওয়ার সময় অনেকে আমাদের পাতে তুলে দেয় অনেক কিছু,
জামাই বাবাজি খেতে বসছে, শালারা দিতেছে মুরগির রান, খাসির রোস্ট। জামাইকে আর পারি না, বাস বাস বাস, শালা বাবুরা বাস, আর দিস না, বলি না? তার মানে জামাইয়ের জন্য এটা বাস, প্লেটে যা আছে যথেষ্ট। আল্লাহ বুঝাতে চাইলেন এই 30 পাড়ায় যা দিয়েছি বাস যথেষ্ট, নতুন করে সমাধানের জন্য অন্য কোথাও চোখ বোলানো লাগবে না। চিল্লা এখন ঠিক কিনা? সমাধান দিয়েছে আল্লাহ এই কোরআনে, সমাধান আর শামিল, অল এনকম্পাসিং সোশ্যাল সিস্টেম সব দিয়েছে, কিছু বাকি রাখে নাই। সায়েন্স থেকে শুরু করে, সমাজ বিজ্ঞান থেকে শুরু করে, গার্হস্থ্য অর্থনীতি থেকে শুরু করে, সাহিত্য থেকে শুরু করে, হিস্ট্রি থেকে শুরু করে, প্রাগৈতিহাসিক বর্ণনা থেকে শুরু করে, আমাদের যার যা দরকার তা আল্লাহর কোরআনে আছে না নাই? এজন্য সমাধান খোঁজার জন্য আমরা চোখ রাখবো কোথায়? সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? চোখ রাখবেন কোথায়? নাকি এনটিভির পর্দায়, এটিএন বাংলার পর্দায়, জি বাংলার পর্দায়? সমাধান পেতে চাইলে চোখ রাখবো। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? তাহলে শামিল সব কিছু আছে এ ধর্মে, ভাগাভাগি করা যাবে না। মসজিদ আল্লাহরে দিলাম, বাকিটা আমি নিয়ে নিলাম, করা যাবে? খণ্ডিত করে মানা যাবে না। কেউ আমরা সুফিপন্থী যারা, এরা আধ্যাত্মিকতাকে নিয়েছে, বাকি অনেক কিছুতে অবহেলা। আন্দোলনপন্থী যারা, এরা স্লোগান নিয়েছে, আধ্যাত্মিকতায় অবহেলা। অনেকে গবেষণা নিয়েছে, বাকি দিকগুলাতে অবহেলা। আমরা কোনোটার অবহেলা করতে চাই না। ইসলাম হচ্ছে অল এনকম্পাসিং সোশ্যাল সিস্টেম, মানলে পুরোটাই মানতে হবে। রাজি আছেন তো? ইসলামের 4 নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল উমুম। 4 নাম্বার বৈশিষ্ট্যের নাম কি? উমুম। আওয়াজ করে বলতে হবে, 4 নাম্বার বৈশিষ্ট্যের নাম আল উমুম। মানে হচ্ছে এটা ইউনিভার্সাল রিলিজিয়ন, এটা সবার ধর্ম। এটা কার ধর্ম? নাকি শুধু আমাদের? এটা হিন্দুদেরও ধর্ম, বৌদ্ধদেরও, খ্রিস্টানদেরও, আস্তিকদেরও, নাস্তিকদেরও। হিন্দুরা মানে না তো আমরা কি করব? ইসলাম কি শুধু আমার বাপদাদার সম্পত্তি? যে কেউ ইসলামে ঢুকতে চাইলে আমাদের দরজা তার জন্য খোলা আছে না নাই? হিন্দু যদি বলে কালিমা পড়বো, দরজা খোলা না? খ্রিস্টান যদি বলে মুসলমান হব, দরজা খোলা না? আস্তিক যদি বলে, নাস্তিক যদি বলে আস্তিক হতে চাই, তার জন্য সুযোগ আছে না নাই? কিন্তু আপনি চাইলে ইহুদি হতে পারবেন না, জানেন? চাইলে ইহুদি হওয়া যায় না। ইহুদি হতে হয় বাই বর্ন, জন্মসূত্রে ইহুদি হতে হয়। তাও আপনার মা হতে হবে ইহুদি, আপনার বাবা ইহুদি কিন্তু মা অন্য ধর্মের, তাইলে আপনি দুনিয়াতে আসলে আপনি ইহুদি হবেন? কত বড় ডাকাই! খেয়াল করছেন? কেউ চাইলে ওদের ধর্মে ঢুকারও সুযোগ নাই। কিন্তু ইসলামে কি এগুলো আছে? কথা বলেন। আল্লাহ নিজের পরিচয় যখন দিয়েছেন, আল্লাহ কি বলছে? আমি মুসলমানদের রব, আমি মুত্তাকিদের রব, টুপিওয়ালাদের রব, দাড়িওয়ালাদের রব। তিনি বলেছেন রব্বুল আলামিন। কি বলেছেন? রব্বুল আলামিন, আমাদের রব্বুল আলামিন। পড়েন, রব্বুল আলামিন, আমাদের রব্বুল আলামিন। কে দিয়েছে আকাশ নদী অবাক প্রকৃতি, কে দিয়েছে ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতী, কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি, কে দিয়েছে ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতী। বিশ্ব নিখিলকার ইশারার ক্ষমতার অধীন, বিশ্ব নিখিলকার ইশারার ক্ষমতার অধীন। রব্বুল আলামিন, আমাদের রব্বুল আলামিন। পড়েন, রব্বুল আলামিন, আমাদের রব্বুল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। তার মানে আল্লাহর পরিচয় হচ্ছে তিনি রব্বুল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। আবার বিশ্বনবীর পরিচয় যখন আল্লাহ কোরআনে দিলেন, আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ পড়ে। I have sent you as a mercy for the entire universe. নবী গো, আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে প্রেরণ করেছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছেন? রহমাতাল লিল মুত্তাকিন, শুধু মুত্তাকিদের জন্য তিনি রহমত। পাকা আছে পাকা। আল্লাহ কি বলেছেন? বিশ্বনবী শুধু মুসলমানদের জন্য রহমত। আল্লাহ কি বলেছেন? রাহমাতাল লিল
আলামিন। তাহলে এটা উমুম, এটা সবার ধর্ম, এখানে সবার অধিকার আছে, চিল্লায় বলতে হবে, ঠিক কিনা? ইসলামের কয়টা বললাম? 4টা। 5 নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আত-তাইসির। আত-তাইসির, আওয়াজ করে বলেন 5 নাম্বার বৈশিষ্ট্যের নাম। আপনাদের কষ্ট হচ্ছে? আর অল্প কয়েক মিনিট কষ্ট করা যাবে, আর 5 মিনিটে বাকি 5টা বলে দেই। হ্যাঁ, সারা রাত আপনারা থাকেন, আমার একটু জায়গা করে দেন এদিক দিয়ে, আমি এমপি সাহেবরে নিয়ে এদিক দিয়ে চলে যাব। তাহলে 5 নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আত-তাইসির। চিল্লায় বলেন কি নাম? তাইসির মানে সহজ। তাইসির মানে ইসলাম কঠিন না সহজ? জোরে বলেন। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তোমাদের জন্য সহজ চায়, কঠিন চায় না। ওমা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ। আমাদের দ্বীনে, ইসলাম ধর্মে কোনো কাঠিন্যতা নাই ভাই। আপনার পাশের ঘরের হিন্দু ভাইটার সাথে যখন কথা বলবেন, প্রথমেই বলবেন ইসলাম খুব কঠিন, নাকি? কি বলবেন? কি বলবেন? সহজ। কতটা সহজ দেখেন। দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ, দাঁড়াতে না পারলে বসে নামাজ পড়লে কবুল করবে কে? ওযু করে নামাজ পড়া কি ফরজ। পানি নাই, তায়াম্মুম করলে কবুল করবে কে? বিয়েতে মোহরানা দেওয়া কি ফরজ। এখন মোহরানা নাই, এক সাহাবী বললে ইয়া রাসূলুল্লাহ বিয়ে করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মোহরানা আছে? নাই। কি আছে? কই কিচ্ছু নাই। তো কিচ্ছু না থাকলে বিয়ে করবা কেমনে? কোরআন পারো? সাহাবী রাদিয়াল্লাহু আনহু বললেন পারি। এক মেয়েকে বললেন তুমি পারো? কয় না, পারি না। বিশ্বনবী বললেন আসো বিয়ে পড়াই দিই। দুইজনের বিয়ে পড়াই দিলেন। বিয়ে শেষে বললেন মা, তোমার স্বামীর পার্থিব জগতের কোনো সম্পদ নাই যেটা দিয়ে মোহরানা আদায় করবে। তুমি কোরআন পারো না, কিন্তু তোমার স্বামী সাহাবী কোরআন পারে। সে প্রতিদিন আর রাতে তোমাকে একটু একটু করে কোরআন শিখাইয়া দিবে। এটাই মা তোর বিয়ের মোহর। ইসলাম খুব কঠিন না? আমরা কঠিন বানাইছি মৌলবীরা, ঠিক কিনা? কেউ যদি ইসলামকে কঠিন ভাবে আপনার কাছে উপস্থাপন করে, পাগের বাচ্চার মতো দাঁড়িয়ে বলবেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ সাধ্যের বাইরে কারো উপর কোনো নিয়ম চাপায় দেয় না। জোরে কোন ঠিক কিনা? ইসলাম সহজ। এতদিন করে কঠিন বানায় রাখছে আপনাদের কাছে, কঠিন কঠিন করে প্রেজেন্ট করেছে ইসলামকে, কঠিন বানাইছে আর কিলাকিলি শিখাইছে। কিলাকিলির দিন শেষ, আর আমরা কিলাকিলি করতে চাই না। আমরা চাই ঐক্য। চিল্লায় বলো ঠিক কিনা? কিলাকিলির দিন শেষ, গোজামিলের দিন শেষ, ভুল বুঝানোর দিন শেষ। জনগণ সচেতন, জনগণের ধোঁকা দেয়া চলবে। সহজ, ইসলাম সহজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। সহজ করো, কঠিন করো না। মুআয ইবনে জাবালকে ইমাম বানালেন। উনি মাগরিবের নামাজে সূরা বাকারা ধরছেন, কোরআনের সবচেয়ে ছোট সূরা। হ্যাঁ, বড়? কত বড়? 286। অনেক বড় সূরা। কারণ মাগরিবের নামাজে যদি এটা ধরে, পিছনে হচ্ছে কর্মচারী সাহাবী যারা খেজুর বাগানে কাজ করতেন। এক সাহাবী রাগে নামাজ রেখে চলে গেছে, রাগে নিজে নিজে একা একা বারান্দায় নামাজ পড়ে বিশ্বনবীর কাছে বিচার। ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন, ইনডাইরেক্ট না। এটা কি অ্যাকশন? ডাইরেক্ট বড় হুজুরের কাছে যে বলি ইয়া রাসূলুল্লাহ কেমন ইমাম পাঠাইছেন, মাগরিবে বাকারা দিয়া ধরছে। বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল। ইমামকে ডেকে পাঠালেন, কারণ লোকজন তো কিছু করতে পারবে না। এটা তো বিশ্বনবীর অ্যাপয়েন্ট করা ইমাম। যিনি অ্যাপয়েন্ট করেছেন তার কথা ছাড়া এখানে সভাপতি আজকে বললো আপনি ইমাম, কালকে বললো আপনি নাই, এরকম ইমাম নাকি? বিশ্বনবী অ্যাপয়েন্ট করেছেন। বিশ্বনবী ডেকে পাঠালেন, তার সাথে কথা বলতে যে বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল। রেগে মেগে বিশ্বনবী বললেন আফাত্তানুন আনতা ইয়া মুআয। মুআয, তোমার কি ফিতনা বাজানোর জন্য এখানে ইমাম বানায় পাঠাইছিলাম? খবরদার, যখন মানুষের ইমামতি করবা, ইদা আম্মাল, তুমি যখন ইমামতি শুরু করবা, ফালিয়ুখাফফিফ, সেজন্য সালাতটা ছোট করে, সেজন্য বড় না করে। ফাইন্না ফীহিমাল মারিদ ওয়াল মুসাফির, কেননা তোমার পিছনে অনেক মুসাফিরও দাঁড়াইতে পারে। আমি যাচ্ছি এখান থেকে আরেক দিকে, দেখলাম মাগরিবের নামাজ শুরু হয়েছে,
ভাবলাম সফর যেহেতু শুরু করছি, নামাজের সময় নামাজটা পড়েই যাই। তো আমি ডুইকা দেখি বাকারা দিয়ে ধরছে উনি, তা আমি পড়তে পারবো? বিষ্ণু বললেন, তোমার পিছনে মুসাফির দাঁড়াতে পারে, মারিদ অসুস্থ দাঁড়াতে পারে, জাল হাজা হাজতওয়ালা লোক দাঁড়াইতে পারে। ছোট করে নামাজ পড়ায় মুআজ, ছোট করে ইয়াসসিরু মুআজ, দোহাই লাগে ইসলামটারে সহজ করে রিপ্রেজেন্ট করবা। ওয়ালা তুআসসিরু, কঠিন করো না। বাশশিরু, সুসংবাদ দিও মুআজ। ওয়ালা তুআসসিরু, কঠিন করো না। সুবহানাল্লাহ পড়েন। তো এই হাদিসগুলো থেকে আমরা কি বুঝলাম? সহজ না কঠিন? আর কোনোদিন কেউ কঠিন বললে শুনবেন? আওয়াজ করে বলবেন ইসলাম সহজ, চিল্লায় বলেন ঠিক কিনা। 6 নাম্বার, ইসলামটা হচ্ছে দীনুল ফিতরা। আওয়াজ করে বলেন দীনুল, আরো জোরে দীনুল। আর 5 মিনিটের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। আওয়াজ করবেন না, ডিস্টার্ব করবেন না, তাড়াতাড়ি শেষ করতেছে। দীনুল ফিতরা মানে এটা ফিতরাতি ধর্ম, স্বভাব সুলভ ধর্ম, সুইটেবল রিলিজিয়ান। ইসলামটা পরিবেশ বান্ধব ধর্ম। পরিবেশ বান্ধব বলে একটা কথা আছে, নাম শুনছেন? রাইট, এটা পরিবেশ বান্ধব ধর্ম, রুচিসম্মত। ফিতরাতুল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, আল্লাহ নিজের ফিতরতে ইসলামকে তৈরি করেছেন, তাই এটা স্বভাব সুলভ। মানে আমাদের সাথে এটা ইসলামকে মানতে, জানতে, বুঝতে, বুঝাতে সহজ, খুব সুইট করে। ইসলামের এমন কোনো বিধান নাই যেটা আমাদের খারাপ লাগে, জোরে কোন ঠিক কিনা। এই এই ছেলে, রাইট, এই টয়লেটের উপরে যা, এই ছেলে, এই এদিকে তাকাও, এদিকে। টয়লেটের উপরে কে এগুলো? এদিকে তাকাও, এদিকে তাকাও। কোনো আওয়াজ নাই। এই কথা বলো কেন তুমি? কোনো আওয়াজ নাই। 5 মিনিট পরে আমরা শেষ করবো, আস্তে আস্তে বিদায় নিব, কোনো আওয়াজ নাই। এদিকে তাকান। এটা স্বভাব সুলভ ধর্ম। ইসলামের একটা বিধান বলতে পারবেন যে হুজুর এটা আমার রুচিতে নেয় না, দেখাইতে পারবেন? কিন্তু অন্য ধর্মের এরকম অনেক বিধান আছে যেটা রুচিতে নেয় না। হিন্দু ধর্মের অনেক ভাইরা আমার আলোচনা শুনে, অনেক হিন্দু আমাদের হাতে মুসলমান হয়, আলহামদুলিল্লাহ। হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, তাদের ধর্মে একটা বিধান আছে যে আপনি ভালো হিন্দু হতে চাইলে আপনাকে গোমূত্র পান করতে হবে, মানে গরুর পেশাব পান করতে হবে। এবং অবাক করা কাণ্ড, তারা ইন্ডিয়া থেকে এটাকে রপ্তানি করে ইউরোপ আমেরিকাতেও পাঠায়। কারণ ইউরোপ আমেরিকার যে হিন্দুরা আছে সেখানকার সুপার স্টোর থেকে, শপিং মল থেকে ওইটা কিনে কিনে পান করে। আপনারা যদি বলে এই যে 1 বোতল নিয়ে আসছি গরুর পেশাব, এটা খাইলে তোর 1 কোটি টাকা দিন, খাইবেন? আমি কমো তুই নিয়ে আইসস, তুই খা, ঠিক কিনা? কারণ আমাদের রুচিতে এটা ধরে না, ইসলামটা আমাদেরকে শিখায় নাই। তো ইসলামটা হচ্ছে রুচিসম্মত ধর্ম, স্বভাব সুলভ ধর্ম। তারপর হিন্দু ধর্মে ছোট বাচ্চাদেরকে পবিত্র করতে হলে, মেধাবী করতে চাইলে গোবরের স্তূপ করে ওখানে ফেলে দিতে হয়। ওই বাচ্চা ছুটে আসবে, কান্না করবে, আবার ফেলতে হবে। ওর গা গোবর দিয়া একেবারে বিউটি পার্লারিং করে তারপরে ওর গোসল করাইলে ও খুব ভালো হয়ে যাবে, এরকম আইডিওলজি তারা বিলিভ করে। তো এটা একটা প্রাণীর মল কারো গায়ে মেখে পার্লারিং করা, এটা কি আমাদের আকলে ধরে? আমাদের ধর্মে এরকম কোনো বিধান আছে? হিন্দু ভাইরা যদি থেকে থাকো, জাস্ট পন্ডার অন দ্য নিউজ, এই বিষয়গুলোর উপর একটু থিঙ্ক করো, একটু ভাবো, চিন্তা করে দেখো। ইসলাম হচ্ছে দীনুল ফিতরা, স্বভাব সুলভ ধর্ম। এইখানে মনে মানে না এরকম কোনো বিধান আল্লাহ দেয়। 7 নাম্বার হচ্ছে দীনুল ইলম, এটা জ্ঞানের ধর্ম, জ্ঞানের উপর প্রতিষ্ঠিত। এই ধর্মের প্রথম কথা হচ্ছে পড়ো। প্রথম কথা কি? আরবিতে কি? বিসমি রাব্বিকাল্লাযী, রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমায় শিখিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কুন আলিমান, আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও, আও মুত্তাবিআন, অথবা আলেমের ফলোয়ার হও, আও মুহিব্বান, অথবা আলেমকে ভালোবাসো, ওয়ালা তাকুনিল খামিস, 4টা হইও, 5 নাম্বার হইও না, ফাতাহলিক, তাহলে ধ্বংস হয়ে যাবা। 5 নাম্বারটা হচ্ছে আলেম বিদ্বেষী, খবরদার আলেমদের পিছনে লেগো না, তাহলে তোমার দিন দুনিয়া আখিরাত সবটারে বরবাদ করে দিবে কে? এটা নলেজের উপর বেস করে ধর্ম, এখানে উল্টাপাল্টা কথা বলার সুযোগ। 8 নম্বর এই ধর্মের বৈশিষ্ট্য হচ্ছে দীনুস সালাম, এটা শান্তির ধর্ম। আওয়াজ করে বলেন দীনুস সালাম। কিসের ধর্ম? বিশ্বনবী যখন রাজা বাদশাদের কাছে চিঠি লিখতে পাঠাতেন, ওনার কুত্তাব ছিল, মানে ওহী লেখক এবং চিঠি লেখক সাহাবী। বিশ্বনবী বলতেন লেখো আসলিম তাসলাম,
ওই দেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠাও। চিঠির শুরুতে থাকতো সালাম, কি থাকতো? শান্তি। সালামুন আলা মান ইত্তাবা আল হুদা, শান্তি তার জন্য যে হেদায়েতকে গ্রহণ করেছে। আসলিম তাসলাম, ইসলাম মানো, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও তোমার শান্তিতে রাখবে কে? আবার আল্লাহর নিজেরও একটা নাম সালাম, ঠিক কিনা? আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জাব্বার, ঠিক কিনা? আবার আমরা যখন একজন আরেকজনের সাথে দেখা হয় আমরা কি বলি? জোরে বলেন, কি বলি? আবার যারা যে মুক্তিযোদ্ধারা দেহের তাজা রক্ত বিলিয়ে দিয়ে কবরে শুয়ে আছে তাদেরকে আমরা কি বলি? ভাষা শহীদদেরকে আমরা কি বলি? সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। পড়েন আমিন। তাহলে ইসলাম কিসের ধর্ম? মারামারি করা যাবে? ধাক্কাধাক্কি করা যাবে? বিশৃঙ্খলা করা চলবে? 9 নম্বর বৈশিষ্ট্যের নাম আল ওয়াসাতিয়া। 9 নম্বর বৈশিষ্ট্যের নাম, একটু কঠিন হয়ে গেছে নামটা না? কঠিন নায়িকাদের নাম, নায়কের নাম ঠিকই আসে। ক্যাটরিনা কাইফ, ক্যাটরিনা কাইফ, কঠিন না নামটা? এগুলো মুখস্থ। তারপরে ওই খেলোয়াড়দের নাম মুখস্থ, ওই সেলিব্রিটিদের নাম মুখস্থ, মাগার ইসলামের সুন্দর সুন্দর টার্মিনোলজি পরিভাষা বের হয় না। একজন পাওয়া গেছে, আল্লাহ ওনারা আরো 70 বছর দিও। তো আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, বিষ্ণু বললেন 60 থেকে 70-এর মধ্যে আমার উম্মতরা মরে শেষ। আহা, কি হবে আমার উম্মতের? আগের উম্মতরা তো অনেক হায়াত পেয়েছে। আল্লাহ বললেন নবী কাঁদবেন না, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, ওদেরকে হায়াত দিয়েছি আর আপনার উম্মতরে লাইলাতুল কদর দিয়েছি। ও নবী কাঁদবেন না, চিন্তিত হবেন না, বিষণ্ণ হবেন না, ফ্রাস্ট্রেশনে ভুগবেন না। তাদেরকে হায়াত দিয়েছি বেশি, কদর দেই নাই। আপনার উম্মতকে হায়াত দিয়েছি কম, এটা ঠিক, কিন্তু কদর দিয়েছি যেই কদরের রাত 1000 মাসের চেয়েও সেরা। খায়রুম মিন আলফি শাহর, ওই রাতে আপনি এক রাত ইবাদত করলে 1000 মাস ইবাদত করলে যে রিওয়ার্ড আপনি পাবেন, যে সওয়াব পাবেন, ওই সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবে কে? তবে খবরদার, ওইটা শুধু 27 আর 26 তারিখ দিবাগত রাতে করলেই হবে না। বিষ্ণু বলেছেন ফালতামিসু ফিল আশরিল আওয়াখির মিনাল ভিতর, রমজানের শেষ দশকের বেজোর রাতে, অড নাইটে, অড বেজোর রাতে তোমরা তালাশ করো। তার মানে 21, 23, 25, 27, 29 এই 5 রাতেই আপনাকে ইবাদত করতে হবে বুদ্ধিমানের মতো। বুদ্ধিমান ঝোপ পেঁচে কূপ মারে, ঠিক কিনা? আর যারা বুদ্ধিমান নয় এরা খালি কলুর বলদের মতো খাটে। A practicing believer, they don't work hard, they work smart. বিশ্বাসীরা, আল্লাহর প্রিয় বান্দারা, তারা স্মার্টলি কাজ করে, তারা ঘাম ঝরায় না। তারা এমন সময় কাজ করে বসে একদিনের কাজে 1000 মাসের সওয়াব হয়ে যায়। এজন্য কদরের রাতে ইবাদতের দরকার আছে না নাই? বিশ্বনবী কদর যখন আসতো, এই কদরের রাতে ঘুমাতেন না। ইযা জাআল আশরাল আখার আহিয়াল লাইলা আইকাদা আহলা ওয়া জাদ্দা ওয়া শাত্তাল মিজার। বিশ্বনবী কদরের রাতগুলোতে রাতে বেশি ঘুমাতেন না, জেগে থাকতেন, ইবাদত করতেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জাগিয়ে দিতেন, স্ত্রীদেরকে জাগাতেন, সন্তানদেরকে জাগাতেন, আর বলতেন দাঁড়িয়ে যাও, আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিজদায় পড়ে থাকো। জাদ্দা ওয়া শাত্তাল মিজার মানে কোমরে গামছা বেঁধে নামতেন। মেটাফরিক, রূপক অর্থ। এখন রূপক বোঝে না মানুষ, মেটাফরিক বোঝে না, আক্ষরিক অর্থে ব্যাখ্যা করতে চায়, এগুলো কপাল পড়া, ঠিক কিনা? বিশ্বনবী অনেক মেটাফোর ইউজ করেছেন, অনেক রূপক ব্যবহার ইউজ করেছেন। আমি যদি আপনারা বলি তুমি একটা বাঘের বাচ্চা, আপনি যদি বলেন হুজুর আমার জানোয়ার বলে গালি দিলেন কেন? আপনি যদি বলেন আপনি আমার জানোয়ারের সাথে তুলনা করলেন, আমি তো আপনার জানোয়ার বলি নাই, আমি আপনাকে বাঘের যেমনি শৌর্য বীর্য আছে, পাওয়ার এন্ড স্ট্রেংথ এন্ড এনার্জি আছে, ওইটার সাথে আমি কম্পেয়ার করে আপনাকে বলেছি বাঘের বাচ্চা। তার মানে আপনি জানোয়ার না, আপনি শক্তিশালী। চিল্লা এখন ঠিক কিনা? কপাল পোড়ায় কি বুঝতে চান? আল্লাহ তুমি হেদায়েত দাও। তার মানে কদরের রাতে বেশি বেশি ইবাদতের দরকার আছে না নাই? আমরা পেলাম 365 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন। কথা বুঝে নাই বোধহয়? 365 রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত, 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহি। তার মানে 365 দিনের মধ্যে আরাফার দিন সেরা,
365 রাতের মধ্যে কদরের রাত সেরা, 12 মাসের মধ্যে রমজান মাস সেরা। তাই বিশ্বনবী বললেন সপ্তাহের 7টা দিনের মধ্যে জুমার দিনটা হলো সেরা। কামা ফাদ্দালা জামানান আলা জামান, আল্লাহর সুন্নাত হচ্ছে আল্লাহ সময়ের উপর সময়কে প্রাধান্য দেন, দিনের উপর দিনকে প্রাধান্য দেন। সুবহানাল্লাহ পড়ে। তাহলে যে এই সূরাটা নিয়ে আমরা বসেছি, সূরাটার নাম সূরাতুল জুমআহ। বিশ্বনবী বলেন এটা শ্রেষ্ঠ দিন, সাইয়্যিদুল আইয়াম ফিল উসবু'। সপ্তাহের যে 7টা দিন আছে, এই 7টা দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহ পড়েন। এর কারণ কি? এতগুলো দিন থাকতে জুমার দিনের এত ফজিলত কেন? কারণ এই দিনে আল্লাহ তাআলা ফীহি খালাকাল্লাহু সাইয়্যিদানা আদম আলাইহিস সালাম, এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন। ফীহি আহবাতাল্লাহু তাআলা আদম মিনাল জান্নাহ ইলাল আরদ, এই দিনে আল্লাহ তাআলা সাইয়্যিদানা আদমকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়েছেন। ফীহি তাকাব্বালাল্লাহু তাওবাতা আদম, এই জুমার দিনে আল্লাহ সাইয়্যিদানা আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছেন। ফীহি কুবিদা রূহু আদম, এই জুমার দিনে আল্লাহ তাআলা সাইয়্যিদানা আদম আলাইহিস সালামের রূহ কবজ করবেন। ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআহ, আর জুমার দিন ছাড়া কিয়ামত অনুষ্ঠিত হবে। তাহলে জুমার দিনের আলাদা স্পেশালিটি আছে না নাই? আবার বিশ্বনবী জুমার দিনকে লক্ষ্য করে বললেন আল জুমআতু ইলাল জুমআহ কাফফারাতুন লিমা বাইনাহুমা, এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে যে 7টা দিন আছে, জুমার কারণে 7 দিনে যে গুনাহগুলো হয়, গুনাহগুলো জড়িয়ে দেয় কে? রজব শাবানে বরকতে দাও, রমজান মাসে গুনাহ ঝরাও, সপ্তাহ জুড়ে তুমি বরকতে দাও, জুমার দিনেতে গুনাহ ঝরাও, রজব শাবানে বরকতে দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। পড়েন আমিন। এই জুমার মাধ্যমে বিগত সপ্তাহের গুনাহগুলোকে ঝরিয়ে আপনার নিষ্পাপ করে দেয় কে? আর রমজানের মাধ্যমে বিগত 1 বছরের গুনাহ মাফ করে দেয় কে? এই জন্য বিশ্বনবী রমাদান আল মুবারাক আসার 2 মাস আগ থেকেই নিজেকে প্রিপেয়ার করতেন, প্রস্তুত করতেন। রজব থেকে তিনি দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ তুমি রজব শাবানে বরকত দাও, রমজান মাস আমাদেরকে পৌঁছিয়ে দাও। পড়েন আমিন। এখন যে মাসটা আমরা কাটাচ্ছি কি মাস? এই মাস থেকে বিশ্বনবী নিজেকে প্রিপেয়ার করতেন। আর শাবান মাসে বিশ্বনবী সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন। যারা নফল রোজা রাখতে চান এরা শাবান মাসে রাখবেন। রমাদানের পরে যেই মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি নফল রোজা রাখতো, ওই মাসটার নাম হচ্ছে শাবান। বেশি বেশি নফল রোজা রাখবেন তো, আল্লাহ তুমি কবুল কর। এই জুমার দিনের মর্যাদাটা আল্লাহ তাআলা সর্বপ্রথম ইহুদিদের দিতে চেয়েছেন। কাদেরকে? কথা বলেন। ওরা এটা নেয়, ওরা নিজেদের জন্য শনিবারকে ওদের অ্যাসেম্বলি ডে বানিয়েছে। ওরা বলেছে না, আমরা শনিবারে ইবাদত করব। এই দিনটা আল্লাহ তাআলা নাসারাদেরকে দিতে চেয়েছে, তারাও নেয় নাই। তারা রবিবারকে তাদের ইবাদতের দিন হিসেবে চুজ করেছে। অবশেষে আল্লাহ তাআলা আমাদেরকে এই দিনটা দিতে চাইলেন, আমরা কোনো কথা ছাড়াই গ্রহণ করলাম আর ধন্য হয়ে গেলাম। ফাগাদান লিল ইয়াহুদ ওয়া বা'দা গাদিন লিন নাসারা, জুমার দিনটা আমাদের দিন। গাদান মানে তারপরের দিন, শনিবার হচ্ছে ইহুদিদের জন্য আর রবিবার হচ্ছে খ্রিস্টানদের জন্য। আর আমাদেরকে জুমার দিন দিয়ে খুশি হয়ে গেলেন কে? আবার বিশ্বনবী বললেন জুমার দিনটা এমন দিন, এই দিনে আল্লাহর পক্ষ থেকে বিশেষ ফেরেশতারা মসজিদের সবগুলো দরজার মধ্যে দাঁড়িয়ে যায় এবং জুমার নামাজের আগ দিয়ে খতিব সাহেব আসার আগ পর্যন্ত লিখতে বসে যায় কে কে মসজিদে ঢুকে, নামগুলো তারা কাউন্ট করে, এন্ট্রি করে। সর্বপ্রথম জুমার সালাত আদায়ের জন্য যে মসজিদে ঢুকে, আল্লাহর রাস্তায় উট কুরবানি করলে যেই সওয়াব, ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ ওই সওয়াব দান করে দেয়। সর্বপ্রথম জুমার দিন যে মসজিদে ঢুকে ফালাহুল বুদনা, তার জন্য থাকে একটা উট কুরবানির সওয়াব। ওনার পরে যে ঢুকবে ফালাহু বাকারা, তার জন্য গরু কুরবানির সওয়াব। 3 নম্বরে যে ঢুকবে ফালাহুল কাবশা, তার জন্য ছাগল কুরবানির সওয়াব। 4 নম্বরে যে ঢুকবে তার জন্য ফালাহু আত-তাজাদা, মুরগি কুরবানির সওয়াব। 5 নম্বরে যে ঢুকবে তার জন্য আল বাইদা, ডিম কুরবানির সওয়াব। সুবহানাল্লাহ পড়ে। এরপরে ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য চলে আসে, ফেরেশতারাও বসে যায়, খুতবা শুনতে শুরু করে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে এই জুমার দিনের আলাদা সিগনিফিকেন্স আল্লাহর কাছে আছে না নাই? বেশি না কম? আলহামদুলিল্লাহ যে এই দিনটাকে আমরা ছুটির দিন হিসেবে পেয়েছি। 1984 সালে তৎকালীন প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেবের নাম শুনছেন? হ্যাঁ, উনি এটাকে রাষ্ট্রীয়ভাবে জুমার দিন হিসেবে ঘোষণা করেছিলেন।
ওনার কল্যাণে আমরা এই দিনটাকে স্টিল নাও এখনো পর্যন্ত এটাকে আমরা ছুটির দিন হিসেবে পেয়েছি। উনি ইসলামের জন্য অনেক কাজ করছেন, আবার স্বৈরাচারীও করছেন। তো ভালো খারাপ নিয়েই মানুষ, ঠিক কিনা? খারাপটা আর আমরা না বলি। আল্লাহ তোমার এই বান্দার এই ভালো কাজটাকে তুমি কবুল করো। পৃথিবীর অনেক মুসলিম দেশেও এই শুক্রবারকে, এই জুমাবারকে তারা ছুটির দিন রাখতে পারে নাই। ইভেন মালয়েশিয়া, ইসলামের জন্য তারা অনেক কাজ করে, কিন্তু তাদের সাপ্তাহিক ছুটির দিন হচ্ছে রবিবার। সানডেতে তারা উইকেন্ড পালন করে। এর কারণ অনেক খ্রিস্টান দেশের সাথে ওদের ফিনান্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল ট্রানজ্যাকশন হয়। তো শুক্রবারে যদি এই কাজ করে, জুমার দিনে যদি এই কাজ করে, আর রবিবারে যদি তারা করতে না পারে, তাহলে একদিন তারা পিছিয়ে যায়। এই ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনকে ঠিক রাখার জন্য রবিবারে মালয়েশিয়াতে ছুটির দিন হিসেবে ঘোষণা দিয়েছে। কিন্তু বাংলাদেশে সাপ্তাহিক ছুটির দিন কোনটা? খুশি না বেজার? চিল্লায় পড়ে আলহামদুলিল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুন লাকুম ইন কুনতুম তা'লামুন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহটাকে বলে, গোলাম ও আমার ইমানদার বান্দারা, আমার বিশ্বাসী বান্দারা, জুমার সালাতের জন্য যখন আজান দিয়ে দেয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণের দিকে তোমরা ধাবিত হও। ওয়াযারুল বাই', কেনা বেচা বন্ধ করে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। সুবহানাল্লাহ পড়ে। ও বিশ্বাসীরা, কারা? মানে আমরা, আমাদেরকে অ্যাড্রেস করে কথা বলছেন, ভাল লাগে না? আল্লাহ যখন আমাদেরকে ডাকতে, ভাল লাগে আপনাদের? আল্লাহ আমাদেরকে ডেকে বললেন, গোলাম জুমার সালাতের যখন আজান হয় তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও। এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খুতবা দেওয়ার আগে যে আজানটা দেয়া হয়, বুঝতে পেরেছেন? খুতবা দেওয়ার আগে একটা আজান দেয়া হয় না? দুর্ভাগ্যবশত এই দেশে ওই আজানটা খুব আস্তে আস্তে দেয়, ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট্ট ছোট্ট করে দেয়, যাতে কেউ শুনতে না পাবে। দেয় না এরকম? কিন্তু গোটা বিশ্বে রফিক ভাই এই আজানটাও মাইকে দেয়, এই আজানটাও মাইকে দেয়। আপনাদের এই চান্দোলাতে এবার আমি জুমা পড়ালাম না, দেখলাম এইখানেও আমার সামনে, আমার কানের সামনে এসে এসে আমারও শোনাইতেছে। তাই বললাম এটা মাইকে দেন, জোরে দেন। বলা হচ্ছে যেন আশেপাশে ডিস্টার্ব হবে। কিন্তু সুন্নাহ হচ্ছে আজান মানে অ্যানাউন্সমেন্ট। আজান বিমা'না আল-ই'লান, অ্যানাউন্সমেন্ট, ঘোষণা। তো ঘোষণা আসতে দিলে হবে? কথা বলেন। এটাও জোরে দেয়া সুন্নাহ, এটাও আওয়াজ করে দেয়া সুন্নাহ। কি কারণে এদের সাথে? আল্লাহু আ'লাম, আল্লাহু আ'লাম। গোটা বিশ্বে আপনি দেখবেন, আপনারা যারা হজ উমরা গিয়েছেন দেখবেন এই আজানটাও মাইকে দেয়, জোরে দেয়, যাতে লোকজন তাড়াতাড়ি চলে আসে। মূলত এই আজানটাই জুমার আজান। এর 1 ঘন্টা আগে আমরা বাংলাদেশে যেটা দেই, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, এটা সাইয়েদনা আবু বকরের জামানায় ছিল না, ওমরে ফারুকের জামানায় ছিল না। এটা শুরু হয়েছে সাইয়েদনা উসমান যুন্নুরাইনের জামানা থেকে। তখন মুসলিম ওয়ার্ল্ড খুব বেশি এক্সপান্ড করতে শুরু করলো, বাড়তে শুরু করলো। মুসলমানদের সংখ্যা অনেক বেড়ে গেল, মসজিদে গিজ গিজ করে লোকজন জায়গা হয় না। তো তখন মানুষ যেন জুমার সালাতের এই বরকত, এই মার্সি ব্লেসিংস থেকে বঞ্চিত না হয়ে যায়, মানুষকে আগ থেকে সতর্ক করার জন্য মদিনায় একটা বাজার আছে সুক জাওরা। এই সুকে জাওরার এখানে উনি এই নতুন একটা আজানের প্রচলন করলেন। আলহামদুলিল্লাহ পড়েন। এটাও সুন্নাত, এটা সুন্নাতে উসমান। বিশ্বনবী বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন নওয়াজিস। তোমাদের উচিত আমি বিশ্বনবীর সুন্নাতকে যেমনি আঁকড়ে ধরা, আমার 4 খলিফার সুন্নাতকেও তেমনি মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরা। চিল্লা এখন ঠিক কিনা? এই জন্য বিশ্বনবীর সুন্নাহ মানা যেমনি আবশ্যক, 4 খলিফা যে সুন্নাহ দিয়েছেন ওইটাও মানার দরকার আছে। এই জন্য আমরা এই আজানটাকে দেই। কিন্তু এখানে নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ দ্বারা যে আজানের কথা বলা হয়েছে, এটা প্রথম আজান নয়, এটা হচ্ছে খুতবা দেওয়ার আগে যে আজান, ওই আজান। আল্লাহ বললেন ওই আজান যখন দেয়া হয় আর থাকতে পারবা না। প্রথম আজান দেয়া হয়েছে, দেরি হয়েছে, গোসলের পানি নাই, ব্যস্ততা, দেরি হয়েছে, সমস্যা নাই। কিন্তু দ্বিতীয় আজান যখন দেয়া হয় তখন আর ঘরে বসে থাকা যাবে। এজন্য আল্লাহ বললেন ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও। ফাসআউ এর শাব্দিক অর্থ হচ্ছে দৌড়াও। ফাসআউ এর শাব্দিক অর্থ কি? আসলে এখানে দৌড়াও উদ্দেশ্য নয়,
এখানে উদ্দেশ্য হচ্ছে আল ইহতিমাম, ইম্পর্টেন্স, গুরুত্ব দেয়া। কারণ বিশ্বনবী দৌড়ে দৌড়ে নামাজে যেতে নিষেধ করেছেন। ইযা উকিমাতিস সালাতু ফালা তাতুহা তাসআউন ওয়া আতুহা তামশুন আলাইকুম বিস-সাকিনা ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাআতিমু। বিষ্ণু বলেছেন নামাজের জামাতের ইকামত যখন হয়ে যায় খবরদার দৌড়ে দৌড়ে নামাজে যাওয়া যাবে, আস্তে আস্তে যাও, হেঁটে হেঁটে যাও। ফামা আদরাকতুম ফাসাল্লু, যতটুকু যে পাবে আদায় করো, যেটা ছুটে যাবে দাঁড়িয়ে নিজে নিজে পড়বে। কবুল করে নেয়ার মালিক কে? নামাজের জামাত থেকে দৌড় দিবেন, কিভাবে যাবেন? আস্তে আস্তে। আপনি দৌড়ে দৌড়ে গেলে আপনার ব্রেথ ইন ব্রেথ আউট, হাঁপানির ব্যারাম হবে। নামাজে যদি আপনি হাঁপাতে থাকেন এটা সুন্দর লাগবে? আপনি কার সামনে দাঁড়াচ্ছেন? সব রাজার বড় রাজা, মহারাজা, চিল্লা এখন ঠিক কিনা? তার সামনে দাঁড়িয়ে হাঁপানির ব্যারাম দেখানোর কোনো সুযোগ? ধীরস্থির ভাবে যাবে। অনেকেই এই কাজটা করে। মাগরিবের নামাজ ইমাম সাহেব কেরাত ধরেছে ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা, যারা ওযু করতেছে, আমার নিজের দেখা, যারা ওযু করতেছে এদের মুখস্থ এই সূরা, তো এরা টের পাচ্ছে যে এখনই রুকুতে যাবে, আর দৌড় না মারলে রুকু ধরা যাবে। এখন কোন রকম ওযু করে দিছে দৌড়। মসজিদে ছিল টাইলসের মসজিদ, উল্টায় পড়ছে, মুসল্লি একদিকে, লুঙ্গি আরেকদিকে। আসরা নাই? আমি নিজে দেখছি আমাদের এলাকার এক খাদেম দৌড় মাইরা উল্টায় পড়া 3 মাস ওর পা ভাঙ্গা অবস্থায় মসজিদে পড়েছিল। অধিকাংশ মসজিদ এখন টাইলসের। এজন্য বিশ্বনবীর দেয়া নিয়ম বাংলায় বিপদ আছে না নাই? বিশ্বনবীর সুন্নাহ আছে যেখানে বারাকা আছে। এজন্য জামাত যদি শুরু হয়ে যায় দৌড় দিবেন কারা কারা? হাত তোলেন। তুলবেন? কেউ তুলবেন না? আচ্ছা, তার মানে জামাত শুরু হয়ে গেলে দৌড়ে দৌড়ে জামাতে যে শরীক হওয়া যাবে, আস্তে আস্তে যাবেন, যা পাবেন পড়বেন, বাকিটা আদায় করে নেবেন। কবুল করে নেবে কে? এজন্য আল্লাহ বললেন ফাসআউ ইলা যিকরিল্লাহ, যখন জুমার সালাতের আজান হয় আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও। যিকরিল্লাহ, এখানে যিকরুল্লাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে খুতবাতাইন, জুমার 2 খুতবা। ফাসআউ ইলাল খুতবাতাইন, খুতবা শোনার জন্য তাড়াতাড়ি মসজিদে তোমরা ধাবিত হও। জুমার এই খুতবা শোনা কিন্তু ওয়াজিব, জানেন আপনারা? জানেন না? এই খুতবা শোনা ওয়াজিব। জুমার খুতবা আপনাকে শুনতেই হবে। যিকরুল্লাহর অনেক অর্থ। জিকির মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নয়, জিকির মানে সালাত। জিকির মানে কি? মেটনগরের ভাইয়েরা বুঝতেছেন? মনোযোগ আছে না গেছে? কষ্ট হচ্ছে আপনাদের? তাকবীর দেয়া যাবে? জোরে না আস্তে? দেখি কত জোর। লিল্লাহি তাকবীর। এই আপনাদের জোর? হ্যাঁ, এর চেয়ে বাড়বে না? বলেও বাড়ানো যাবে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই যিকরুল্লাহর অনেক অর্থ। জিকির মানে সালাত। প্রতিদিন যে 5 ওয়াক্ত সালাত আপনি আদায় করছেন এটার অপর নাম কি? এজন্য রব্বুল আলামিন বলেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, নিশ্চয় আমি তোমার রব, আমার স্মরণে নামাজ কায়েম করো। এই নামাজটা হচ্ছে আল্লাহর জিকির। এরপরে যে আমরা কোরআন তেলাওয়াত করি এটাও কি? আল্লাহর জিকির। আবার বিশ্বনবীরে বললেন নবী আপনি ওয়াজ করেন, ওয়াজটাও জিকির। এই যে আমি ওয়াজ করতেছি, আপনারা ওয়াজ শুনতেছেন, পুরো সময়টা জিকির। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন নবী ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, ও নবী আপনি জিকির করেন। তার মানে আপনি ওয়াজ করেন, আপনার দায়িত্ব হচ্ছে নসিহত করা, উপদেশ দেয়া। লাস্তা আলাইহিম বিমুসাইতির, নবী গো আমি আপনারে দারোগা বানিয়ে পাঠাই নাই। নবী কি দারোগা? কথা বলেন। নবী কি জোর করে কাউরে মুসলমান বানাবে? ইসলামে জোরাজোরি আছে? লা ইকরাহা ফিদ্দীন। সুবহানাল্লাহ পড়েন। ইসলামে কোনো বাড়াবাড়ি? ইসলামের সৌন্দর্য দেখেই অমুসলিমরা কালিমা পড়ে মুসলমান হবে, ঠিক কিনা? এই যে নিউজিল্যান্ডে মারা গেছে কয়জন? হ্যাঁ, এই 50 জন মারা যাওয়ার পরে কালিমা পড়ছে কয়জন? হ্যাঁ, 350 জন। সুবহানাল্লাহ পড়বেন না? আহা, এই দিনকে বিজয় দান করবে কে? এই দিনকে হারিয়ে দেওয়া যায় না। এই দিনের আওয়াজকে স্তব্ধ করে দেওয়া যায় না। এই দিনের বৈশিষ্ট্য হচ্ছে চারা গাছের মতো, এটার মাটিতে গেড়ে দিলে এটা ডালপালা সহ উপরের দিকে ওঠে, চিল্লা এখন ঠিক কিনা? ওটা বিশ্বব্যাপী ইসলামের জয়গান। কনভার্টেড রিভার্টেড মুসলমানের সংখ্যা বাড়ছে এবং বাড়বে। ইসলামের এই গতি, এই অগ্রযাত্রা, এটাকে কেউ ঠেকায় রাখতে পারবে